জি, আপনি যে প্রতিবেদনের কথা বলেন হিউম্যান রাইটস ওয়াচ, মানে তার আগের দিনই প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছিলেন যে দেশের গণমাধ্যমগুলো অনেক বেশি স্বাধীনতা পেয়ে গেছে, পত্রিকাগুলোর কথা তিনি বলছেন যে অনেক বেশি স্বাধীনতা হ্যাঁ, তারা হ্যাঁ। পেয়ে গেছে, এজন্য তারা অনেক বড় রকমের ফ্রিডম পেয়েছে, ফলে অনেক ধরনের কথা বলে। আহ, এটা এই বিষয়টাতে একটু আসি যে তারা আসলে অনেক বড় ফ্রিডম পেয়েছেন বলে মানবাধিকার বা আইন শৃঙ্খলা সম্পর্কে আসলে বাড়িয়ে চাড়িয়ে লেখে, এরকম একটা ইঙ্গিত তিনি করছেন। আসলে পরিস্থিতি স্থিতিশীল, মানবাধিকার পরিস্থিতি ভালো বলে তার ভাষ্য, এবং তিনি বলছেন যে হিউম্যান রাইটস ওয়াচ বা এই ধরনের আন্তর্জাতিক সংগঠনগুলো যদি বলে তাহলে মানে একটা বিশ্বাসযোগ্যতা আসে, এইগুলোর আসলে বিশ্বাসযোগ্যতা জি, নেই। এখন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এই বিষয়টি আসলে সরকারের জন্য কেমন হলো? দেখেন, এই শফিকুল আলম সাহেবকে আগে আমি মনে করতাম যে উনি বোধহয় এই আগের সরকারে ডক্টর হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদেরের সম্মিলিত রূপ, সম্মিলিত প্রকাশ। ওই দুইজন যে যে কাজ করতেন তার মাধ্যমে একটা সংকর প্রজাতির ব্যক্তি হিসেবে উনি আবির্ভূত হয়েছেন। ওনার মুখ দিয়ে দুইজনের কথাই আসে মনে করতাম। এখন তাকে মনে হয় একটা পীর শ্রেণীর লোক মনে হয়। মানে পীর শ্রেণীর লোক মনে হচ্ছে এই কারণে বুধবার দিন উনি বললেন যদি হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান বলে তাহলে তারা একভাবে গুরুত্ব দিবেন। আল্লাহর কি রহমত, পরের দিনই কইছে। এখন উনি কি বলবেন? এখন উনি কি বলবেন? এই হিউম্যান রাইটস ওয়াচ যে তাদের সরকারকে ধুয়ে দিল এবং এখানে যে বলল যে তারা এই সরকারের মধ্যে হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছে, তারা যে বলল আপনি যদি এই কাজগুলি করেন তাহলে লোকে বলবে আগের সরকারের মতোই তো হচ্ছে, এই যে কথাগুলি বললো, এখন আমার ওই পীর সাহেব কি বলবেন? ওনার কথা তো ভুলে গেছে, পরের দিনই গেছি এক, মানে 24 ঘন্টা পার হতে পারে নাই ভাই। এখন উনি কি বলবেন এটা শোনার আমার খুব আগ্রহ। উনি তো মহাজ্ঞানী মানুষ, বলুক না, জবাব দেয় এখন। এখন বলবে ওই হাসান মাহমুদের মতো বলবে যে এরা সব, আগে হাসান মাহমুদ বলতো না যে বিএনপি জামাতের টাকা খেয়ে তারা করতেছে, এখন এরা বলবে এরা আওয়ামী লীগের টাকা খেয়ে করতেছে, এগুলি বলবে। তো হইল কি, সরকারে যারা যায়, যেই মুহূর্তে কেউ ক্ষমতায় যায় সেই মুহূর্তে তার মধ্যেকার মিনিমাম যে লজিকটা থাকে, মিনিমাম যে যুক্তিবোধ থাকে, সেটার সঙ্গে সঙ্গে মরে যায়। এবং তারা ওই দালালি বলেন, মোসাহেবি বলেন এবং গোয়ার্তুমি বলেন, এটাই হয়ে দাঁড়ায় তাদের একমাত্র উপাদান, এবং ওইটার উপর ভর করে তারা চলে। জি, যে বলছেন গণমাধ্যমগুলো নাকি এখন মানে পত্রিকাগুলো অনেক বেশি স্বাধীনতা পেয়ে গেছে, এইটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। পত্রিকাগুলো কি আসলেই এখন অনেক বেশি স্বাধীনতা পেয়ে গেছে? প্রেস সেক্রেটারি যে কথাটা বলেছেন, ওনার কথাগুলো অর্থ হয় না, এটা একটা অর্থহীন কথা। উনি আগে একসময় উনি টকশো করতেন এবং টকশোতে যাইতেন, ওনার সঙ্গে একজন থাকতো। থাকার পর উনি পরে একসময় দেখলেন যে বহুত ঝামেলা হয়ে যায়, কারণ যার সঙ্গে যার সহ আলোচক এমন এমন প্রশ্ন করে সে উত্তর দিতে পারে না। আগে আওয়ামী লীগের মিডিয়া ছিল, ধরেন আওয়ামী লীগের লিডাররা, আওয়ামী লীগের মোসাহেবরা মিডিয়াগুলির মাতবরি করতো, তারা মিডিয়ার পলিসি মেকার ছিল, তারা আওয়ামী লীগের পক্ষে থাকতো। তখন স্বাধীনতা বলতে কি, তারা যেটা বলতো ওইটাই স্বাধীনতার মানে, তারা তো মনে করতো তারা খুব স্বাধীন। এখনকার যারা মিডিয়া আছে এরাও স্বাধীন, এরা এই সরকারের অধীনে স্বাধীন, তারা বিএনপির অধীনে স্বাধীন, তারা জামাতের অধীনে স্বাধীন। এটা হলো কি, কথাটা কেমন জানেন, একটা কথা বলি আপনি, যেমন একজন বলল যে তোমরা সবাই আমার অধীনে আছো এবং আমার অধীনে তোমরা সবাই স্বাধীন। বুঝতে পারছেন? প্রথমত আপনি মেনে নেবেন আপনি ওনার অধীনে আছেন, তারপরে আপনি স্বাধীন। নিজেকে, আপনি প্রেস সেক্রেটারি, এই ক্ষমতাটা প্রয়োগ করে আপনাকে একা নিতে বাধ্য করছেন, এটার নাম স্বাধীনতা? মিডিয়াগুলো স্বাধীনতা ভোগ করতেছে না। আচ্ছা, উনি ওই দিন যে প্রসঙ্গে বলছিলেন কথাটা, উনি বলছিলেন পত্রিকাগুলো এত স্বাধীন হয়ে গেছে তারা যা ইচ্ছা তা লেখে, এগুলো নাকি বাস্তবতার সঙ্গে মিল নাই। আচ্ছা, ভালো কথা মানলাম, তাহলে বাস্তবতার সঙ্গে মিল আছে কোনটার? উনি যেটা জানেন সেটার। তো উনি কি জানেন? আইন উনি শৃঙ্খলা কার পরিস্থিতি মাধ্যমে জানেন? স্থিতিশীল, মানবাধিকার পরিস্থিতিও ওনার ভালো। সোর্সটা কি? ওনার সোর্সটা কি এগুলি জানার? ওনার জানার সোর্স হলো পুলিশ। আগেও কিন্তু আগের গভর্নমেন্ট আমলে একই ঘটনা ঘটতো। শেখ হাসিনা বলতেন, শেখ হাসিনা অথবা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ভাষ্যকে মনে করতেন যে রিয়েল ভাষ্য। বলছে না আসাদুজ্জামান কামাল বলে নাই যে গুম বলতে কিছু নাই, যারা গেছে হারাইছে তারা বিভিন্ন কারণে হারাই গেছে, কেউ ব্যবসায়িক কারণে চলে গেছে লুকাই পড়ছে, কেউ পারিবারিক কারণে লুকাই পড়ছে, কেউ প্রেম করে ভাইগে গেছে, এগুলোই বলছে উনি। উনি এই সমস্ত অশ্লীল কথাবার্তা বলছে। তাহলে এখন গুমের লোক কোত্থেকে বাইরে আসলো? গোলাম আজমের ছেলে কোত্থেকে বাইরে আসলো? গোলাম আজমের ছেলেকে আরেক মহিলা নিয়ে পলাই গেছিল, নাকি মীর কাসিম আলীর ছেলে পলাই গেছিল? তারা কোত্থেকে আসলো? তো ওই রকম কথাবার্তা ক্ষমতায় থাকলে অনেকেই বলেন, উনিও বলছেন। ওনার সোর্স কি? এই ইয়ে ডিজিএফআই অথবা এনএসআই অথবা পুলিশ অথবা র্যাব, এরাই তো সোর্স।
এই সোর্সগুলিকে উনি সংবাদ মাধ্যমের চেয়ে বেশি বিশ্বাস করতেছেন, অথচ এই ভদ্রলোক নিজে এক সময় সংবাদ মাধ্যমে চাকরি করতেন। তিনি নিজে সাংবাদিক। এইটা হয়।